মাল লাড্ডুটা নাকি? সত্যি? এটা কি মাল লাড্ডু? মাল রসগোল্লা? মাল রসগোল্লা? মাল চমচম? মাল মতিচুর লাড্ডু? এটা কার লাড্ডু? এটা কি আমার লাড্ডু? আমার রসগোল্লা? এটা কি আমার রসগোল্লাটা নাকি? এই যে ময়না, ময়না শোনো, মাল লাড্ডুটা নাকি? সত্যি? এটা কি মাল লাড্ডু? মাল রসগোল্লা? মাল রসগোল্লা? মাল চমচম? মাল মতিচুর লাড্ডু? এটা কার লাড্ডু? এটা কি আমার লাড্ডু? আমার রসগোল্লা? এটা কি আমার রসগোল্লাটা নাকি? এই যে ময়না, ময়না শোনো, এটা কি? এটা কি আমার লাড্ডু? এই যে listen বাবা, listen, আব্বা listen, এটা কি আমার রসগোল্লাটা নাকি? এই যে আব্বা listen, আব্বা listen, listen করো মা, listen. আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির নতুন আরেকটি পাতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে আমার সাথে থেকে এনজয় করবেন। এখানে মিষ্টি কুমড়া ভাজি করা হচ্ছে। তা আম্মু আসলে মিষ্টি কুমড়াটা অলরেডি কুচি করে ভাজিটা বসিয়ে দিয়েছে সকাল সকালই। আর অন্য পাশে চুলায় বসিয়ে দিয়েছে মিক্সড ভেজিটেবল। আমাদের বাসায় আসলে সবজি আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। সবজিটা আসলে সব কিছুতেই খাওয়া যায়, খালি খাওয়া যায়। এক বাটি সবজি খেলে আসলে পেটটা ভরে যায়, অথবা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই সবজিটা আসলে খাওয়া চলে। তাই আমাদের বাসায় আম্মু সবসময় চেষ্টা করে একটা সবজি রাখার জন্য। তো আম্মুর যেদিন বন্ধ থাকে সেদিন আম্মু বেশি করে সব কিছু রান্না করে রাখে, আর পরে আমরা খেতে পারি। তো এমন কিছু রান্না করে যাতে করে ওই খাবারটা আসলে রুটি হোক, পরোটা হোক, সব কিছুর সাথেই খাওয়া যায়। তো সবজি তো সব কিছুর সাথেই আসলে বেস্ট হয়। রুটি, পরোটা, ভাত যেটা দিয়েই হোক সব কিছুর সাথেই আসলে অনেক বেশি ভালো লাগে। তো এখানে এই তো সবজিটা প্রায় হয়ে গেছে। তো ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। অন্য পাশ থেকে আসলে কুমড়া ভাজিটাও হয়ে গিয়েছে। তো আমি কিছুটা ধনেপাতা এটাতেও কুচি করে দিয়ে দিয়েছি কুমড়া ভাজিটাতে, তাতে করে দেখতে আসলে সুন্দর লাগে। আর আমার সৌন্দর্য জ্ঞানের জন্য আমি একটা লাল মরিচও দিয়েছি, যেহেতু কুমড়া ভাজিতে কোনো ধরনের মরিচ ইউজ করা হয় না, তাই কাঁচা মরিচ। তো এখানে আমি চিংড়ি মাছ ভাজি করে নিচ্ছি দুন্দুল দিয়ে রান্না করব বলে। তো দুন্দুল আসলে খুব নরম একটা তরকারি, সব কিছু দিয়ে আসলে খুব ভালো লাগে। তো আজকে ভাবলাম যে কিছুটা চিংড়ি মাছ দিয়ে রান্না করি। এর আগে তো আমি ডিম দিয়ে রান্না করেছিলাম, মাছ দিয়ে তো আমরা সবসময়ই খাই। তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। অনেকেই হয়তো চিংড়ি মাছটা আসলে ভাজে না বা খুবই হালকা করে ভাজে। আমার কাছে আসলে এরকম না, আমি খুবই ভালো করে ভেজে নেই। রাবারের মতো খেতেই আমার বেশি ভালো লাগে। অনেকের ধারণা আসলে চিংড়ি মাছটা বেশি ভাজা হলে রাবারই হয়ে যায়, কিন্তু আমার আসলে এটাই বেশি ভালো লাগে। তাই আমি চিংড়ি মাছটা সবসময় খুবই সুন্দর করে ভালো করে ভেজে নেই। উল্টে পাল্টে এই পাশ চিংড়ি মাছগুলি ভেজে নিচ্ছি। আর এই যে দুন্দুলগুলিও ছোট ছোট টুকরো করে সব ধরনের মশলা দিয়ে নিয়ে এসেছি। আসলে রান্নাটা এক একজনের কাছে এক এক রকম, সবাই একই ধরনের মশলা ইউজ করে, কিন্তু দেখা যায় রান্নার পরে টেস্টটা আসলে অন্যরকম হয়ে যায়। আমরা যারা বাঙালি সবাই দেখা যায় হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো,
রসুন বাটা দিয়েই তরকারি রান্না করি, কিন্তু এক একজনের রান্নাটা ধরনটা এক এক রকম। দেখা যায় কেউ কিছু মশলা আগে দেয়, কিছু মশলা পরে দেয়, যার কারণে তরকারির টেস্টটা আসলে অন্যরকম হয়ে যায়। তো আমি আসলে খুবই শর্টকাট জিনিস রান্না করতে পছন্দ করি, মানে এক একটা যত্ন নিয়ে যে রান্না করা সেটা আসলে আমার ধৈর্যে কুলায় না। তা আমি সব কিছু একসাথে মিশিয়ে একবারই দিয়ে দিই, যাতে করে আমার আর বারবার দেওয়ার প্রয়োজন না পড়ে। তো এখানে আমি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে করে দুন্দুলটা একটু কষতে পারে। আর যেহেতু দুন্দুল একটু নরম সবজি আর পানি উঠে প্রচুর, এই তো পানি উঠে একেবারে পুরো ভরে গিয়েছে। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করি নেই, শুকনো দুন্দুলগুলি দেওয়া হয়েছিল, তারপরেও দেখা যাচ্ছে অনেক পানি উঠেছে। আমি আসলে দুন্দুলটা টুকরো করে আর ধুই নেই, দুন্দুলগুলি ছিলে সুন্দর করে ধুয়ে তারপর টুকরো করেছি, যাতে করে পানিটা ভিতরে না ঢুকে। আমার মনু, এটা কি মা মনুতে নাকি? এটা মা মনুতে? ও মাশাআল্লাহ। তো কাজের মাঝে মাঝে আমি আমার আব্বাকেও কিছুটা সময় দেই। আমি যেখানে থাকি আমার আব্বা আসলে সেখানেই থাকতে বেশি পছন্দ করে, যাকে বলে একেবারে মামাস বয়। তো যাই হোক, ছেলেরা এরকমই হয়। আমার ভাইও এরকম, আমার আম্মুর সাথে সব সময় একেবারে আঠার মতো লেগে থাকে। এরই মাঝে আমার দুন্দুলটাও আসলে কষানো হয়ে গিয়েছে, তো আমি চিংড়ি মাছটা আর দিয়ে দিলাম প্রয়োজন মতো কিছুটা ঝোলের পানি, গরম পানি ইউজ করেছি। তারপর সবগুলি সুন্দর করে বিছিয়ে দিয়েছি, যাতে করে সব দিক থেকে সমানভাবে সুন্দর করে সিদ্ধ হয়ে যেতে পারে। খুব বেশি ঝোল আমি ইউজ করি নাই, আমি তরকারিটা একটু গা মাখা করে তৈরি করব। আমার একটা রসগোল্লা হয়েছে, রসগোল্লা লাড্ডু, সত্যি? এটা কি মা লাড্ডুতে নাকি রসগোল্লা, নাকি গোলাপ জাম? গোলাপ জাম নাকি চমচম? চমচম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুন্দুল তরকারিটা হয়ে যাওয়ার পর আমি ওই প্যানটার মধ্যে আসলে তেল দিয়ে মাছ ভাজি করতে বসিয়ে দিয়েছি। তো আম্মু এখানে মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছে। মশলাটা একেবারে সুন্দর করে কষে তেলটা ভেসে উঠছে, ওই পর্যায়ে আসলে তরকারিগুলি দিয়ে দেওয়া হবে। তো আজকে ফুলকপি দিয়ে তরকারি রান্না করা হবে, সেই ফুলকপিটা আমি দিয়ে দিলাম ভালো করে। দিয়ে এখন একেবারেই উল্টে পাল্টে পুরো ফুলকপিটা মশলার সাথে মেখে নিব। ফুলকপিতে আসলে খুব বেশি মশলা দরকার পড়ে না, খুবই হালকা মশলা দিয়েই ফুলকপিটা রান্না করা হবে। আর মশলা খাওয়াটা আসলে এত বেশি ঠিকও না, সব সময় শরীরের জন্য আসলে ভালো না। হালকা মশলা দিয়ে সবজি রান্না করে খেলেই সেই সবজিটা আসলে খেতেও খারাপ লাগে না আর স্বাস্থ্যসম্মত হয়। তো এই তো সবজিটা প্রায় হয়ে এসেছে। আম্মু মাছ টাছ দিয়ে একেবারে হলুদ ঝোলের পানি দিয়ে দিয়েছে, তরকারিটা একেবারে টকবক করে ফুটে উঠছে। আর ফুলকপি জাতীয় জিনিস সে ধনেপাতা না দিলে তো হয়ই না। তো তরকারিটা আরেকটু হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি করে, একেবারে সুন্দর করে তরকারিটা করে নিব। তো এই তো আজকে যা যা রান্না করেছি সব কিছু রান্না হয়ে গিয়েছে। এখানে ছিল মিক্সড ভেজিটেবল, একটা সার্ভিং বাটিতে আমি রেখে দিয়েছি। আর ছিল কুমড়ো ভাজি, দেখতে তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও আসলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। এখানে ছিল ফুলকপি দিয়ে মাছের ঝোল, তরকারিটা তো দেখেই অনেক বেশি সুন্দর লাগছিল, আর খেতে যে কি অসাধারণ হয়েছে। এভাবে পাতলা ঝোল করে আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্য এটা অনেক বেশি ভালো। আর আমার তৈরি দুন্দুল দিয়ে চিংড়ি মাছের ঝোল, আমি খুব বেশি ঝোল না, আসলে একটু ভুনা টাইপেরই। তো এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু। তো আমি দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম, আমরা সবাই আসলে খেতে বসে পড়েছি।
তো যেটা বললাম, দেখা যায় একদিন আমার আম্মু যেহেতু জব করে, যেদিন আম্মুর বন্ধ থাকে সেদিন সব কিছু উইকেন্ডে রান্না করে রাখে, তারপর আমরা আসলে একটা একটা তরকারি করে দেখা যায় খাওয়া হয়। তো এই তো আজকে যেহেতু ফ্রেশ রান্না করা হয়েছে, ফ্রেশ তরকারি তো আসলে এমনিতে অনেক বেশি ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু চলে আসলাম কস্কোতে। আসলে কিছু জিনিস কেনাকাটা দরকার ছিল, তাই আমি আমার আব্বাকে একেবারে সুন্দর করে রেডি করে চলে আসলাম। আর কস্কোতে ঢোকার সাথে সাথে আসলে জিনিসপত্রগুলো এত বেশি ভালো লাগে। আর যেহেতু এখন হলিডে সিজন চলছে, তাই কিছু নতুন আইটেমও আসছে। তো এই বাটিগুলি দেখতে এত বেশি কিউট, ছোট ছোট জিনিসের বিভিন্ন পার্টির সময় আসলে ছোট জিনিসগুলো, চিজ বা কোনো নাট সার্ভ করতে আসলে অনেক সুন্দর লাগবে। আর এই তো একটা বোর্ড, এটা আসলে আমরা যেখানে থাকি কানেকটিকাটের বোর্ড, এত সুন্দর বোর্ডটা, কাঠের তৈরি, খুবই ভালো লাগছিল দেখতে। আর যেহেতু হলিডে সিজন চলছে, ক্রিসমাস সামনে, তাই সব কিছুই আসলে হলিডের মতো করেই সাজিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের কেকস, কুকিজ দিয়ে। আর ক্রিসমাসের সময় ক্রিসমাস ট্রি থাকবে না তা তো হয় না, ওদের যেটা আসলে সবচেয়ে বড় একটা উৎসব এই দেশীয়দের জন্য। তো এখানে বিভিন্ন সাইজের ক্রিসমাস ট্রি, যদিও ফেক, আসলে ফেকটা নষ্ট হয় না, প্রতি বছর ইউজ করা যায়। তো যার যেরকম সামর্থ্য বা যার যেরকম ঘরের শেপ অনুযায়ী, সবার তো আসলে এত বড় জিনিস নিয়ে লাভ নেই। তো বিভিন্ন শেপের বিভিন্ন সাইজের এখানে ছিল ক্রিসমাস ট্রিগুলি। আর বাবুর আসলে খুবই পছন্দ গাড়ি কালেকশন করতে, তো এখানে গাড়ি দেখে খুবই ভালো লাগছিল। গাড়িগুলি এত সুন্দর, বিভিন্ন ধরনের মডেল গাড়িগুলো, যদিও বাবুর কয়েকটা আছে। বাবু এখান থেকে যখনই আসে তখনই একটা একটা করে নিয়ে ওর গাড়ির কালেকশন আসলে রিচ করে। আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম এর আগে, বাবুর বাসায় যখন গিয়েছিলাম, অনেক ধরনের গাড়ি বাবু রাখতে বেশি পছন্দ করে। তো কথা বলতে বলতে এখানে আসলে আব্বু যা যা দরকার ছিল বাসার জন্য সব কিছু এক এক করে নিয়ে নিচ্ছে, যেই কারণে আসলে কস্কোতে আসা। আর কস্কোতে শপিং করতে আমার আব্বু আম্মু দুজনেরই অনেক বেশি পছন্দ। একবারে বড় প্যাকেট কিনে নিলে অনেক দিন চলে যায়, বারবার আর শপিংয়ের প্রয়োজন হয় না। তো এখান থেকে যখনই আসি, আমরা যেহেতু লেবু অনেক বেশি পছন্দ করি, পুরো এক ব্যাগ লেবু নিয়ে নিয়েছে আব্বু। আর এই তো আমার আব্বা আমার সাথে ঘুরে ফিরে দেখছে, মাঝে মাঝে মন খারাপ করছে, আবার যখন হচ্ছে ভালো হচ্ছে। তো এই তো আব্বুর মতো টুকটাক করে শপিং করে নিচ্ছে। আসলে এই ধরনের জায়গায় একটু লিস্ট করে আসলে অনেক বেশি ভালো হয়। No. What you doing? What you doing? আর যেহেতু হলিডে, এই দেশের মানুষ আসলে মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করে। তো যত ধরনের মিষ্টি খাবার আছে, মানে হলিডে সিজনে যেমন মিষ্টির খাবারগুলি আরও দ্বিগুণ তৈরি করে বিভিন্ন ধরনের। এরই মাঝে আমার আব্বারও আসলে মনটা খারাপ হয়ে গিয়েছে, যেহেতু আমার আব্বা অনেক বেশি সকালবেলা উঠে দুপুর টাইমটাতে একটু ন্যাপ নেয়, ওর একটু ন্যাপ নেওয়ার সময় কিন্তু। আর এখন শীতকাল যেহেতু আমাদের ইউএসএতে এত ছোট দিন, দেখা যায় আমাদের 4:20-25 দিকেই মাগরিবের আজান হয়ে যায়। তো যত তাড়াতাড়ি সম্ভব শপিং করে বাসায় যেতে হবে, তাই আর ঘুম না পারিয়ে নিয়ে আসছি শপিং করে নেওয়ার জন্য। আর এই তো এত সুন্দর কুকিজগুলি, মানে দেখে এত বেশি ভালো লাগছিল, মানে পার্টির জন্য একেবারে পারফেক্ট একটা জিনিস। পার্টির সময় আসলে পুরো একটা বক্স সামনে দিয়ে দিলে যার যেটা পছন্দ সেই রকমের কুকিজটা খেয়ে নিতে পারবে। এখানে দেখছিলাম কিছু নতুন কেক এসেছে, যেহেতু এই সিজনটার জন্য যেটা পারফেক্ট সেটাই। তো আমি এখান থেকে একটা ক্যারামেল ক্রিম
কেক নিয়ে আসছি। মাঝে মাঝে একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে ভালোই লাগে। আর আমার ম্যাকারন অনেক বেশি পছন্দ। আমি যখনই আসি তখনই দেখা যায় একটা ম্যাকারন আনি। দেখতেও সুন্দর লাগে আর খেতেও আসলে অনেক বেশি মজা। তো সব কিছু নিয়ে এই তো আমার আব্বা ঘুমিয়ে পড়েছে কার্টের মধ্যে। আচ্ছা যাই হোক, ওর যেহেতু ঘুম আসছে, আর যদি ওর শোয়াটা আসলে এত বেশি কমফোর্টেবল হচ্ছে না, আর যদি শোয়া কমফোর্টেবল না হয় আমার আব্বা ঘুম থেকে উঠে যায়, উঠেই বিরক্ত শুরু করবে। তাই তাড়াতাড়ি করছিলাম সব কিছু নিয়ে বাসায় যাওয়ার জন্য। তো এদের মিষ্টি জিনিসের এই বিভিন্ন ধরনের কুকিজগুলি দেখে আসলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো, মানে কোনটা রেখে যে কোনটা নিব। এই সময় যে কুকিজগুলি পাওয়া যায় সারা বছর কিন্তু আসলে ওই কুকিজগুলি পাওয়া যায় না। তো দেখতে কন্টেনারটা দেখতে যেরকম সুন্দর, বক্সিংটা এত বেশি সুন্দর, আর কুকিজগুলো খেতেও অনেক বেশি মজাদার। এগুলি আসলে একটা গিফট হিসেবেও এরা ইউজ করে। দেখা যায় গিফট করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, কুকিজ বিস্কুট যেটা আমরা বলি আর কি। তো এই তো সবাই নিয়ে নিচ্ছে, আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এখন খাই আর না খাই আসলে পরে দেখা যাবে, ইচ্ছে করে একটু, আর তখন তো পাওয়া যায় না। হলিডে সিজনের কুকিজ কালেকশানটাই একরকম থাকে। আর ফুল তো আমার সবসময় আমার একটা ভালো লাগার জিনিস। তো আমি যখনই ফুল দেখি, ফুলটা ক্যাপচার করব না তা তো হয় না। আর এত সুন্দর করে বুকেগুলি তৈরি করে রেখেছে হলিডের জন্য, খুবই সুন্দর কালেকশানটা, মানে একেবারে পারফেক্ট যদি কাউকে গিফট করার দরকার হয় বা এমনিতেও ঘর সাজানোর জন্য। এত সুন্দর লাগছিল ফুলগুলি, কিন্তু যদিও একেবারে ফ্রেশ ফুল, বেশি দিন থাকবে না, তারপরেও আসলে কাউকে গিফট করতে বা নিজের রুমটা একটু সাজিয়ে নিতে একটু অন্যরকম লাগে। তো এখানের একটা ফুল বেগুনি কালারের গোলাপ। এরই মাঝে আসলে আমার আব্বা ঘুম থেকে উঠে গিয়েছে, আমাদের শপিং তখনও শেষ হয়নি। তো যাই হোক, আমার আব্বাকে একটু কাম ডাউন করে, কারণ ঘুমটা যেহেতু ফুলফিল হয় নাই, ওর মন মেজাজটাও বেশি ভালো না, তাই আমি ওকে একটু কাম ডাউন করিয়ে এই তো শপিং কন্টিনিউ করলাম। আর বাসার জন্য তেল নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা সবসময় স্পেশালি আব্বু চেষ্টা করে অলিভ অয়েল খাওয়ার জন্য, যেটা হেলদি। তো অলিভ অয়েল আসলে এক্সট্রা ভার্জিন সবগুলি রান্নার কাজে ইউজ করা যায় না। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা আসলে ফ্রেশ খাওয়ার জন্য, কাঁচা খাওয়ার জন্য, তাই একটু দেখে কিনা দরকার হয় যেটা আসলে কুক করা যায়। আর যেহেতু শীত, ভাবলাম একটা হানিও নিয়ে নেই। এখান থেকে আমি একটা র হানি নিয়ে নিয়েছি। মাঝে মাঝে আসলে চায়ের সাথে বা সকালবেলা একটু গরম পানি দিয়ে মধুটা খেলে শরীরটা অনেক ভালো লাগে। আর নিয়ে নিচ্ছি ওটস, সকালবেলা দেখা যায় কুইক কিছু খাওয়ার জন্য, তাড়াতাড়ি খেয়ে ফেলার জন্য। আর ওটস হোক, সিরিয়াল হোক, এই জিনিসগুলো অনেক কুইক করা যায়, খাওয়া যায়, আর অনেকটা সময় পেট ভর্তি থাকে। তাই আমি এখান থেকে দেখে নিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমার আম্মু মিষ্টি বেশি পছন্দ করে না, তা আম্মুর জন্য একটু মিষ্টি ছাড়া কিনতে হয়। আমার কাছে একটু মিষ্টি হলেই ভালো লাগে, আর না হলে আমি হানি অ্যাড করে নেই। তো যাই হোক, এই তো সব কিছু দেখে শুনে কিনাটা শেষ করে নিচ্ছিলাম। আর সকালের ব্রেকফাস্টটা যেহেতু একটা ইম্পর্টেন্ট মিল আমাদের দিনের মধ্যে, তাই
এই ইউএসএতে স্পেশালি এত বেশি অপশন থাকে, অনেকগুলি অপশন, কোনটা ছেড়ে যে কোনটা নিব একেবারে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। এই তো দেখতেই পাচ্ছেন কত ধরনের সিরিয়াল, ওটস, গ্রানোলা, মানে যে যেটা পছন্দ, বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের। তো আমি এখান থেকে একটা গ্রানোলা বার নিয়ে নিচ্ছি। তো আমি শপিংটা কন্টিনিউ করি। আজ এই পর্যন্তই, কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।